ক্লাস 11 অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের ভূগোলের উপর থেকে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি সাজেশন তুলে হচ্ছি। পূর্বে তোমাদের পার্ট 1-এর একটি ভিডিও দেওয়া হয়েছিল, আজকে পার্ট 2 ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের পরীক্ষা 2025-এ হচ্ছে, তো তোমাদের ভূগোলে যে এবারে যে নতুন সিলেবাসে রয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য, সেখানে 3টে তোমাদের অধ্যায় রয়েছে। একটা প্রাকৃতিক ভূগোলে মৌলিক বিষয়সমূহ রয়েছে, একটা মানবীয় ভূগোলে মৌলিক বিষয়সমূহ রয়েছে, আর একটা হচ্ছে ভারতের ভূগোলে মৌলিক বিষয়সমূহ রয়েছে। তো 3টে অধ্যায়ের মধ্যে থেকে প্রথম যে অধ্যায়টি, সেখান থেকে তোমাদের আবার 4টে ইউনিটে ভাগ আছে: সমস্থিতি ধারণা, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, আবহাওয়া ও জলবায়ু এবং লাস্ট বায়ুমণ্ডল। এই 4টের মধ্যে পার্ট 1-এর ভিডিওর মধ্যে আমি সমস্থিতি ধারণা এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার উপর থেকে সাজেশন দিয়ে দিয়েছি। যারা দেখোনি তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে লিঙ্ক, তোমরা দেখে নিও। আজকে তোমাদের আবহাওয়া ও জলবায়ু এবং বায়ুমণ্ডল এই দুটি ইউনিট থেকে তোমাদের সম্পূর্ণ প্রশ্নগুলো তুলে ধরবো, এবং এই প্রশ্নগুলো যদি তোমরা যথারীতি মতো প্র্যাকটিস করতে পারো, এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো সেই জন্য বলবো তোমরা প্রশ্নগুলোকে দেখো, তোমাদের খুব উপকার লাগবে। কোনো প্রশ্ন এখান থেকে তোমরা অজানা আসবে না, যে কোনো স্কুলে কমন পেয়ে যাবে। শুধু পূর্বে যে পার্ট 1টা দেওয়া আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। তো তার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নিও। তো চলো, সময় নষ্ট করবো না, কি কি প্রশ্ন করতে হচ্ছে একবার আমরা দেখে নিই। তাহলে বন্ধুরা, তোমরা এখন তোমাদের প্রশ্নগুলোকে দেখে নাও। আজকের আমাদের একটা পার্ট ইউনিটের মধ্যে রয়েছে আবহাওয়া ও জলবায়ু। এই আবহাওয়া ও জলবায়ুর মধ্যে যে প্রশ্নগুলো করতে হবে পরপর বলে যাচ্ছি, খেয়াল করো। প্রথম প্রশ্ন, সূর্যরশ্মি তাপীয় ফল বা ইনসুলেশন বলতে কি বোঝো? এর নিয়ন্ত্রকগুলি লেখো আর এর প্রভাব কি? দেখে নেবে 5-3 কিন্তু একসঙ্গে থাকবে। পৃথিবীর তাপ বাজেট বা উত্তাপের সমতা ব্যাখ্যা করো। নেক্সট, ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বায়ুর উষ্ণতা তারতম্যের কারণগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, গ্রিনহাউস গ্যাস কোনগুলি? এরা কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায় আলোচনা করো। নেক্সট, পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নে প্রভাবগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন তোমরা এবারে খেয়াল করো। এবার দেখো, মরুভূমি অঞ্চলে দিন ও রাত অথবা শীত ও গ্রীষ্মকালের তাপমাত্রা প্রসার অনেক বেশি কেন? পরের প্রশ্ন, সমষ্ণরেখা বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট কোশ্চেন, বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো? এগুলো 3 আকারে তোমাদের দিতে পারে। নেক্সট, তাপমাত্রা প্রসার বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, বায়ুর উপর যে প্রশ্নগুলো লেখো। বায়ু সঞ্চালন বা বায়ু প্রবাহে নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বায়ু সঞ্চালন সম্পর্কিত কয়েকটি ধারণা প্রচলিত আছে ও কি কি? মানে বায়ু সঞ্চালন সম্পর্কিত কয়টি ধারণা প্রচলিত আছে ও কি কি? ত্রিকোষ তত্ত্ব সম্বন্ধে ধারণা দাও। নেক্সট, চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। নেক্সট, পশ্চিমা বায়ু প্রবাহের পরিচয় দাও। পরের প্রশ্ন, পৃথিবীব্যাপী ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রবাহিত বিভিন্ন প্রকার স্থানীয় বায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক কি তা আলোচনা করো। নেক্সট, জেট বায়ু কি? এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। পরে দেখো, তোমাদের যে বায়ুমণ্ডল রয়েছে সেখান থেকে যেটা দেওয়া হচ্ছে বা ইউনিটের মধ্যে তোমরা বায়ুমণ্ডল দেখতে পাবে। পার্থিব জলচক্রের সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। প্রথমে এটি দেখবে। পরের প্রশ্ন, জলপ্রবাহ বলতে কি বোঝায়? বিভিন্ন ধরনের জলপ্রবাহ সম্পর্কে দেখো। তারপরে এটি দেখবে 5-এর জন্য। নেক্সট কোশ্চেন, নদী অববাহিকাকে জলচক্রে একক হিসাবে গণ্য করার কারণ কি? পরের প্রশ্ন, জলচক্রে উপাদান সমূহ কিভাবে
পরস্পর সম্পর্কযুক্ত তা আলোচনা করো। নেক্সট, ভৌম জলে বিভিন্ন প্রকার উৎসগুলি বা শ্রেণী বিভাগ করো। উৎসগুলি সম্পর্কে আলোচনা করতে বলতে পারে, বা অথবা ভৌম জলে বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা, একই প্রশ্ন নানা রকম ঘুরে ফিরে দিতে পারে। কিন্তু পরের প্রশ্ন, ভৌম জলস্তর ও ভূপৃষ্ঠ জলপ্রবাহের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভৌম জলস্তর ও ভূপৃষ্ঠ জলপ্রবাহের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। পরের প্রশ্ন, ভৌম জলস্তরের শ্রেণীবিভাগ করো, অথবা ভাদশ স্তর ও ফিয়েটিক স্তর সম্পর্কে আলোচনা করো বা সম্পর্কে দেখো। প্রশ্নটা ভালো করে খেয়াল করো। ভৌম জলস্তর শ্রেণীবিভাগ করো এইভাবে একটা আসতে পারে, অথবা ভাদশ স্তর ও ফিয়েটিক স্তর সম্পর্কে লেখো। দুটো স্তর রয়েছে, তো সেই একই জিনিস ঘুরে ফিরে আসতে পারে, ভালো করে খেয়াল করবে কিন্তু। পরের প্রশ্ন, ভৌম জলপীঠ বলতে কি বোঝায়? তারপর এটি দেখবে। নেক্সট, অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড এর মধ্যে পার্থক্য লেখো। এবং লাস্ট প্রশ্ন, জলচক্রে গুরুত্ব লেখো, আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এইটা করা মানে তোমাদের প্রাকৃতিক পাঠ যেটা সম্পূর্ণ হয়ে গেল। তবে পূর্বে তোমাদের যে পার্ট 1টা দিয়েছিলাম সেটা তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, দেখে নিও। তাহলে কিন্তু পুরো প্রাকৃতিক থেকে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল, মানে প্রথম অধ্যায়টা তোমাদের কমপ্লিট এখানে দেওয়া হয়ে গেল। তোমরা কিন্তু সব প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।